আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মুসলিম কোনো মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করতে পারবে না, এটা ইসলামে নিষিদ্ধ। যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তবে কোনো মুসলমান আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। মানাসাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীজিকে নিয়ে কটূক্তি করবে, নবীজিকে গালি দেবে, তাকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতজন নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে গালিগালাজ করেছে, সকলকেই হত্যা করা হয়েছে। যেমন আবু জাহাল রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করতো, রাসূলুল্লাহকে গালি দিত। আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে দিলেন দুই শিশু বাচ্চার মাধ্যমে। একজন হচ্ছে মুআদ বিন আফরা, অপরজন হচ্ছে মুআদ বিন আমর বিন জামুহ। এই দুইজন শিশু বাচ্চা আবু জাহালকে হত্যা করেছিল। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু রাফে কটূক্তি করছিল, আব্দুল্লাহ বিন আতিক গিয়ে তাকে ফিনিশ করে দিল। কাব বিন আশরাফ রাসূলুল্লাহকে গালিগুলোজ করছিল, মুহাম্মদ বিন মাসলামা গিয়ে তাকে ফিনিশ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছিল উকবা বিন মুয়াইত, এমনকি রাসূলুল্লাহর মুখে থুতুও পর্যন্ত দিয়েছিল। বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিনিশ করে দিলেন। আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উহুদের ময়দানে একেবারে ফিনিশ করে দিলেন। উমাইয়া বিন খালাব তার নাম। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, গালি দেবে, তার বিধান হচ্ছে তাকে ফিনিশ করে দিতে হবে। একজন অন্ধ সাহাবীর স্ত্রী উম্মে ওয়ালাদ যাকে বলা হয়, সে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করতো, গালিগুলোজ করতো। অন্ধ সাহাবী নিষেধ করার পরেও সে শুনতো না। তারপরে একদিনকে ভুজালি নিয়ে তাকে ফিনিশ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ঘটনা শোনানো হলো। রাসূলুল্লাহ বললেন, তুমি উচিত করেছো, ঠিকই করেছো। আন্না দাম হাদার, তার রক্তের কোনো দাম নেই, তুমি ঠিক কাজ করেছো। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নবীজিকে নিয়ে কটূক্তি করবে, গালিগালাজ করবে, তাকে হত্যা করতে হবে। তবে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন লা তুহাররিকুহু, আগুন দিয়ে কাউকে পুড়িয়ে মারা যাবে না, এমনকি পিপিলিকাকেও পর্যন্ত মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু পিপিলিকা পড়ে রয়েছে, তো রাসূলুল্লাহ বললেন, কে এমনটি করেছে? জানতে পারলেন রাসূলুল্লাহ, তারপরে বললেন, খবরদার এমনটি করবে না। তাহলে বোঝা গেল পিপিলিকাকেও পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। মানুষকে তো দূরের কথা, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর এই যে নবীজিকে যদি কেউ গালি দেয় বা নবীজিকে নিয়ে কটূক্তি করে, তো তার মৃত্যুদণ্ড দিবে কে? আমরা, জনসাধারণ? এটা জনসাধারণের কাজ নয়, এটা হচ্ছে খলিফার কাজ তথা রাষ্ট্রপ্রধানের কাজ। তাই আমি বা আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে খলিফা এই ফয়সালা করবে। অতএব সাবধান এবং সতর্ক থাকুন, সংবিধান কোরআন মেনে চলুন।